পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ উঠেছো এবং যাদের দর্শন বা ফিলোসফি আছে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এনেছি। পড়ার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছিল যে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, তোমরা জানো। তার মধ্যে 40 নম্বর অবজেক্টিভ হবে এবং 10 নম্বর প্রজেক্ট হবে ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারেও 50 হবে 11-এ। তা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছিল প্রথমে যে এই 40 নাম্বার যে পরীক্ষা হবে তা সব এমসিকিউ হবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু বলেছে এই সব এমসিকিউ হবে না, অন্যান্য অবজেক্টিভও হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক জায়গায় বলা হচ্ছে যে শুধু এমসিকিউ হবে, কিন্তু কথাটা ঠিক নয়। তোমরা তোমাদের শ্রেণীর যে শিক্ষক শিক্ষিকারা আছে তাদের জিজ্ঞাসা করে কিন্তু কনফার্ম হয়ে নিও, ভুল পথে যেও না। যাই হোক, তা এই আবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আরেকটা বলেছে যে 40 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 60% খুব কমন কোশ্চেন আসবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ 24 নম্বর। 30 নম্বর হচ্ছে মিডিয়াম, অর্থাৎ কঠিন হালকা মধ্যে, অর্থাৎ 12 নম্বর। আর 10% হবে, 4 নম্বর হবে একটু কঠিন সেই বিষয়ে, অর্থাৎ ওরা 40 নাম্বার। এইভাবে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এনেছি। দেখো, আমরা ইতিপূর্বে প্রথম অধ্যায় দিয়েছিলাম ইউনিট 1-এর, আজকে আমরা ইউনিট 2-এর দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগ, যাতে 3 মার্কস আছে, আমরা দিচ্ছি। দেখো, যেগুলো গোল দেওয়া আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, ওই 90%-এর মধ্যে পড়বে। কাজেই আর তোমরা যদি পুরোটা পড়ো, এবং আমি আগেও বলেছিলাম তোমরা একটা খাতায় করবে আলাদা, সেই খাতার মধ্যে লিখে কিন্তু তোমরা অবজেক্টিভগুলো প্র্যাকটিস করবে। যেহেতু তোমাদের শুধু অবজেক্টিভই আছে, কোনো বড় প্রশ্ন নেই, অর্থাৎ 4 বা 8 বা এরকম কিছু নেই, সেহেতু তোমরা এই অবজেক্টিভগুলোই বারবার পড়বে এবং রিভাইজ দেবে। অবজেক্টিভের একটা ভালো নাম্বার পাওয়ার মূল কথা হচ্ছে কিন্তু রিভাইজ দেবে, রিভাইজ দেবে, রিভাইজ দেবে, এর চেয়ে আর কিছু নেই। যেটা পড়বে সেটাকে কিন্তু রিভাইজ দিয়ে কিন্তু পড়বে, তা না হলে কিন্তু অবজেক্টিভে কখনোই ভালো নাম্বার আসা সম্ভব নয়। তোমাদের যেগুলো আমরা দিয়েছি পড়ার বিষয় পক্ষ থেকে, সেগুলো যদি তোমরা একটা খাতায় লিখে নাও এবং খাতায় লিখে যদি অবজেক্টিভগুলো মুখস্থ করো এবং রিভাইজ দাও, সপ্তাহে 3-4 বার করে রিভাইজ দেবে। এই রিভাইজের থেকে কিন্তু বড় কিছু নেই। একটা জিনিস মনে রাখবে যে বিল গেটস বলেছিলেন তিনি অনেক মেধাবীদের ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীদের ব্যর্থ হতে দেখেননি। কাজেই যদি পরিশ্রম করো, এখন থেকে যদি ঠিক করে পড়াশোনা করো, তোমরা জানো তোমাদের বোর্ড বলে দিয়েছে যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা 11 তারিখে 13 তারিখের পর থেকে শুরু করতে হবে, কিন্তু 30 তারিখের মধ্যে শেষ করতে হবে। তা এই 30 তারিখের মধ্যেই শেষ হবে সব স্কুলের 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। এই যে এই চারটা দেখছো, এই চারটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। দেখো, ভারতীয় দর্শনের বিভিন্ন শাখা, দেখো দুটো সম্প্রদায় আছে, আস্তিক বৈদিক, অর্থাৎ যারা বেদকে প্রমাণ বলে স্বীকার করেন বা বেদের অস্তিত্ব স্বীকার করেন তারা আস্তিক। নাস্তিক হচ্ছে যারা বেদকে প্রমাণ বলে স্বীকার করে না। নাস্তিক সম্প্রদায় দুটো ভাগ আছে, দেখো, চরমপন্থী, নরমপন্থী। চরমপন্থী হচ্ছে চারবাক সম্প্রদায়, নরমপন্থী বৌদ্ধ জৈন। এখানে অনেক প্রশ্ন আছে। ভারতীয় দর্শনের নাস্তিক সম্প্রদায় কটি? 3টি, চারবাক, বৌদ্ধ, জৈন। চরমপন্থী নাস্তিক কারা? চারবাকরা। নরমপন্থী নাস্তিক কারা? বৌদ্ধ ও জৈন। চরমপন্থী মানে বেদকে মানেও না, স্বীকারও করে না। আর নরমপন্থী মানে কিছুটা তারা স্বীকার করে, অর্থাৎ বেদকে প্রমাণ বলে স্বীকার করে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু স্বীকার করে থাকে। আস্তিক দেখো দুটি আছে, স্বরদর্শন এবং অন্যান্য দর্শন। অনেক সময় কোশ্চেন আছে স্বরদর্শন কী? স্বরদর্শন কয়টি? স্বরদর্শন হচ্ছে 6টি। দেখো, বেদ স্বতন্ত্র 4টে, আর বেদ স্বতন্ত্রের 4টে, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশাসিক, আর বেদানুগতের 2টো, মীমাংসা বা পূর্ব মীমাংসা, বেদান্ত বা উত্তর মীমাংসা। এই 6টা, এই 4টা তোমাদের মুখস্থ করতে হবে। করলে কিন্তু অনেক অবজেক্টিভ, বেশ কিছু অবজেক্টিভ এই চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, যেগুলো না পড়লেও হবে বা উত্তর দিতে পারবে আন্দাজ করে বা ধারণা করে। তা যাই হোক, এটা তোমরা একটা খাতায় পরিষ্কার করে বা একটা পাতায়, পুরো পাতায়, বড় পাতায়, ফুলস্কেপ পাতায় কিন্তু লিখে নেবে। লিখে নিয়ে কিন্তু এটা দেখবে, বারবার দেখবে, মুখস্থ হয়ে যাবে। তা এটা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করো। মুখস্থ করলে, আবার বলছি, ভারতীয় দর্শনের বিভিন্ন শাখা, এটা মুখস্থ করলে কিন্তু অনেকটা হয়ে যাবে।
তাছাড়া দেখো এই যে অবজেক্টিভগুলো রয়েছে পরের দিক থেকে দেখো যে চার্বাকগণ কয়টি প্রমাণ স্বীকার করেছেন, একটি প্রত্যক্ষ, দেখে নাও। এইগুলো যদি তোমরা দেখে যাও বা লিখে রাখো একটি খাতায় তাহলে কিন্তু অবশ্যই কমন পাবে। এবং এই ভিডিও দ্বারা অর্থাৎ পড়ার বিষয়ে ভিডিওটা কেমন হচ্ছে, তোমাদের কেমন লাগছে, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে, বা কোনটা হলে আরও ভালো হয়, বা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বা কিছু বক্তব্য থাকলে অবশ্যই বলো, বা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখতে বলো। কারণ আমাদের যে 23-24 বছরের ধরে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের কিছু হলেও আমরা একটু সাহায্য করার চেষ্টা করছি যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়। এই প্রচেষ্টা তখনই সফল হবে যদি তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও। তোমরা যদি লাইক করো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করো বা কমেন্ট করো যে কেমন লাগছে, সে ভালো খারাপ যাই হোক না কেন, খারাপ হলেও আমরা আরও সমৃদ্ধ হওয়ার চেষ্টা করব, ভুলগুলো সংশোধনের চেষ্টা করব। তোমাদের এখন থেকেই ভালো করে পড়াশোনা করো, সেপ্টেম্বর মাসে পরীক্ষা, অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য।